এবার প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। টাঙ্গাইলের নাগরপুর ও কালিহাতী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। আসিফ নজরুল বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা। এর মালিক হবেন প্রবাসীরা। এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে নিজেকে ধন্য মনে করব, কারণ দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের ফাঁকা সময়টিকে কাজে লাগিয়ে তাদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা কম্পিউটার, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পাবে। চলিত বছর এই কার্যক্রমে ৬,০০০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজার প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগ চলছে। ইতিমধ্যে সার্বিয়া, রোমানিয়া ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। জাপান থেকে ১ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। মালয়েশিয়া, সৌদি আরব ও জর্ডানে বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে একটি আন্তর্জাতিক শ্রমবাজার। এখন স্কিল্ড কর্মীদের চাহিদাই পরিচালিত হচ্ছে। সেমি স্কিল বা আনস্কিল শ্রমিকদের জায়গা সংকুচিত হচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরও বেশি স্কিল্ড কর্মী তৈরি করতে হবে। তৌহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।